2026-এ সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষের কাজ নেই। বিষয়টা একদমই এমন না যে কাজ নাই। কাজ আছে, বাট সঠিক স্কিল জানা মানুষ নাই। 2025-এর একটি ফোরামের রিপোর্ট থেকে জানা যায় যে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 85 মিলিয়ন মানুষ চাকরি হারাবে এআইয়ের কারণে। কিন্তু সেই সাথে তারা এটাও বলে যে 97 মিলিয়ন নতুন জব তৈরিও হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন তৈরি হওয়া এই জবগুলো কারা পাবে? এই জবগুলো তারাই পাবে যারা এআইয়ের সাথে আপ টু ডেট থাকবে, এআইকে নিয়ে কাজ করতে পারবে এবং এআই ব্যবহার করে কাজ করবে তারা। তাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব, আপনি যদি 2026 থেকে 2035-এর মধ্যে কোনো একটি স্কিল শিখেন তাহলে কোন স্কিলটা আপনার চুজ করা উচিত, কোনটার ডিমান্ড অনেক বেশি থাকবে, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কোন স্কিলগুলোর ডিমান্ড অনেক বেশি থাকবে এবং যেই স্কিলটা শিখলে আপনি মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করতে পারবেন, যেমন ফ্রিল্যান্সিং, জব, প্যাসিভ ইনকাম বা সাস প্রোডাক্ট বিল্ড করা মাল্টিপল ওয়েতে যে স্কিলটাকে মনিটাইজ করা যায়, এমন 5টি স্কিল নিয়ে কথা বলবো যা ফিউচারিস্টিক, ডিমান্ডিং এবং 2035-এ গিয়েও যেন রিলিভেন্ট থাকে এমন 5টি স্কিল নিয়ে কথা বলবো। আজ থেকে 5 বা 10 বছর আগে বাংলাদেশ সহ আমাদের এশিয়া মহাদেশের একটা ট্রেডিশন ছিল যে আপনি যত ভালো ডিগ্রি অর্জন করবেন, আপনার সার্টিফিকেট যত বেশি ভারী হবে, আপনার জব পাওয়ার সম্ভাবনা ততটাই সহজ হবে। কিন্তু বর্তমান সময়ের ইকোনমি কিন্তু পরিবর্তন হয়েছে। এখন জব ডিগ্রি বা সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে না, জব ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে। বর্তমান যুগে টপ টেক যে কোম্পানিজগুলো আছে, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট, প্রত্যেকটা কোম্পানি কিন্তু স্কিলের উপর বেস করে মানুষকে হায়ার করে। আপনার জিপিএ কত, সিজিপিএ কত, বা আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন কিনা, তাদের কাছে এটা খুব বেশি মেটার না এই সময়ে এসে। এটার জন্য এই সময়ে এসে আমাদের ট্রেডিশনাল যে ওয়েগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে লেটেস্ট স্কিলগুলো শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের মাইন্ডসেটটা ক্রিয়েট করতে হবে। আপনি যদি নর্মাল ইনকামের কথা চিন্তা করেন বা 1-2 বছর ফ্রিল্যান্সিং করবেন এরপরে ছেড়ে দিবেন, এরকম চিন্তা করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আমি প্ল্যান করতেছি আগামী 10 বছরের রোড ম্যাপ শেয়ার করার। তাই আমি যে স্কিলগুলোর নাম বলবো সেগুলো প্রত্যেকটাই আগামী সময়ের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে। হয়তো এই মুহূর্তের জন্য এই স্কিলগুলো কম ডিমান্ডিং বা ট্রেন্ডি না, বাট ভবিষ্যতে এই স্কিলগুলো খুব ভালো গ্রো করবে। যেমন নাম্বার 5-এ আছে ডাটা অ্যানালিস্ট অ্যান্ড ডাটা সায়েন্স। ওয়ার্ডগুলো শুনতে আপনার খুব বেশি ফ্যান্সি এবং কঠিন মনে হলেও আগামীর ভবিষ্যৎ ডাটার উপরে ডিপেন্ড করবে। যার যত বেশি ডেটা থাকবে, যে যত বেশি ভালোভাবে ডেটাকে ট্রেন করবে, অ্যালগোরিদম বিল্ড করবে, তার তত বেশি স্ট্রং নেটওয়ার্ক এবং ইনকাম গ্যারান্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি বর্তমান সময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, প্রত্যেকটাই কিন্তু দাঁড়িয়ে আছে ডেটার উপরে। তারা তাদের বিজনেসগুলো কিন্তু ডেটার উপরেই চালাচ্ছে। ইভেন আপনি কোন ভিডিও দেখবেন, আপনার কোন ভিডিওটা পছন্দ অপছন্দ, কোন বিষয়টা আপনার সামনে দিতে হবে না দিতে হবে, প্রত্যেকটা বিষয় আপনার ডেটার উপর ট্রেন করে তৈরি করা হয় অ্যালগোরিদম মডেল। যার কারণে আপনার যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলোই আপনার ফিডে আসে। তাই আগামী ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিস্ট বা অ্যালগোরিদম রিলেটেড যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনার অনেক বেশি ডিমান্ড বাড়বে। নাম্বার 4-এ আমি যে স্কিলটা রেখেছি এটা অনেক বেশি ইন্টারেস্টিং। এটা হচ্ছে এআই কন্টেন্ট মার্কেটিং। আমাদের ভবিষ্যতে এআই কন্টেন্ট মার্কেটিং বা এআই কন্টেন্ট প্রোডাকশনের ফিউচারটা কিন্তু অনেক ব্রাইট। 2025-26-এ হয়তো এটা এখনও বুম হয় নাই, বাট আগামী 5 বছরের মধ্যে দেখবেন এআই কন্টেন্ট প্রোডাকশন দিয়ে আপনার বড় বড় হলিউড বলিউড লেভেলের মুভি বিল্ড করা হচ্ছে, গেম তৈরি করা হচ্ছে, অ্যাডস থেকে শুরু করে যাবতীয় যত প্রমোশন আছে অলমোস্ট সব কিছু এআই প্রোডাকশনের মাধ্যমে তৈরি করা হবে, যার ফলে তাদের খরচটা অনেক বেশি মিনিমাইজ হবে। অ্যাট দ্য সেম টাইম কোনো রিস্ক না নিয়ে ঘরে বসে প্রোডাকশন গ্রেডের মুভি থেকে শুরু করে অ্যানিমে সিরিজ, কার্টুন, অ্যাড, ইউজিসি, এরকম হাজারো কন্টেন্ট এআইয়ের মাধ্যমে বিল্ড করা যাবে। ইতিমধ্যে আপনি যদি বড় বড় ব্র্যান্ডকে দেখেন, তারা কিন্তু এআইয়ের হেল্প নিয়ে কন্টেন্ট প্রোডাকশন করতেছে। এটা মাত্র শুরু, বাট আগামীর ভবিষ্যতে কন্টেন্ট প্রোডাকশন নিয়ে হিউজ একটা মার্কেট তৈরি হবে। তা আপনি যদি আপকামিং ফিউচারের কথা চিন্তা করেন, তাহলে এআই কন্টেন্ট প্রোডাকশন বা এআই কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, যেটার খুব বেশি ডিমান্ড বাড়বে আগামী সময়টাতে। এরপরে বর্তমান সময়ে আরও একটা গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে সাইবার সিকিউরিটি, যেটা আমি লিস্টে 3-তে রেখেছি। এটা আগেও যেমন ডিমান্ডিং ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে বর্তমান সময়ে যে হারে ভাইব কোডিংয়ের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, কোড না জেনে মানুষ যত প্রোডাকশন লেভেলের ইন্ডাস্ট্রি গ্রেডেড প্রজেক্ট করতেছে, সেই সময়টাতে এসে এই সাইবার সিকিউরিটির ডিমান্ড কিন্তু আরও বাড়তেছে।
কারণ অধিকাংশ মানুষ টেক ফিল্ডে এক্সপার্ট না, এবং এআই দিয়ে যখন ভাইব কোডিংয়ের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ বিল্ড করা হয়, সেখানে কিন্তু অনেক বেশি সিকিউরিটি ইস্যু থাকে, এবং এই সিকিউরিটি ইস্যু বা বাগ ধরা এআইয়ের হেল্প নিয়ে করা অনেক সহজ। তাই 2026-এ এসে এবং পরবর্তী সময়ের কথা যদি চিন্তা করেন, তাহলে ভাইব কোডিংয়ে যেমন ডিমান্ড বাড়বে, একই রকমভাবে যত যত প্রোডাকশন গ্রেডের অ্যাপ্লিকেশন তৈরি হবে, যত যত সাস প্রোডাক্ট বিল্ড হবে ভাইব কোডিংয়ের সাহায্যে, ঠিক তত বেশি সাইবার সিকিউরিটি এক্সপার্টের প্রয়োজন হবে। কারণ এই যে ওয়েবসাইটগুলো আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কোথাও না কোথাও বাগ থাকবেই। এআই এখনও প্রপারলি ওয়েবসাইট বানাতে পারে না, প্রপারলি অ্যাপ বানাতে পারে না। হয়তো আমাদের ইউআইটা দেখতে সুন্দর হয়, ল্যান্ডিং পেজটা সুন্দর হয়, বাট এটার ভেতরে ডেটাবেস সিকিউর করার জন্য, এসকিউএল ইনজেকশন থেকে প্রোটেক্ট করার জন্য, বুটফোর্স অ্যাটাক থেকে প্রোটেকশন করার জন্য, এছাড়াও অসংখ্য হ্যাকিং রিলেটেড যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে প্রোটেক্ট করার জন্য যে এক্সপার্ট কোডিংয়ের প্রয়োজন হয়, সেই বিষয়গুলো কিন্তু এআই এখনও ইমপ্লিমেন্ট করতে পারে না, বা যদি পেরেও থাকে সেই বিষয়টা আমাদের প্রম্পটের ভেতরে থাকে না। কারণ যারা ওয়েব বা এআই নিয়ে এক্সপার্ট না, তারা কিন্তু জানেও না এই জায়গাগুলোতে ইরর হইতে পারে, বাগ হইতে পারে, বা এই জায়গাগুলোতে ডেটা লিকিংয়ের সমস্যা হইতে পারে। যেহেতু তারা জানেই না, সেহেতু এই বিষয়টা প্রম্পটে লিখবেও না, না লেখার কারণে এই বিষয়টা এআই ইমপ্লিমেন্টও করবে না, যার কারণে এখানে অনেক বড় ধরনের একটা গ্যাপ থেকে যায়। তা আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, ভাইব কোডিং বা এআই রিলেটেড কাজ যতটা ডিমান্ড বাড়বে, একই রকমভাবে এই জিনিসটাকে সলভ করার জন্য, প্রবলেমগুলোকে ফিক্স করার জন্য, এবং প্রবলেম ধরে এটাকে সলিউশন করার জন্য সাইবার সিকিউরিটি রিলেটেড কাজের চাহিদাও অনেক বেশি বাড়বে। যত বেশি এআইয়ের ডিমান্ড বাড়বে, এটার ডিমান্ড বাড়তেই থাকবে। আপনি যদি সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে সাইবার সিকিউরিটি অনেক ভালো একটা অপশন আপনার জন্য। এরপরে নাম্বার 2-তে রেখেছি আরও একটা ইম্পর্টেন্ট স্কিল, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ভাবে ভাইব কোডিংয়ের মাধ্যমে যেহেতু ওয়েবসাইট বানানো যায়, তাহলে আমার কোডিং করে কি করব, ওয়েব ডেভেলপমেন্ট শিখে কি করব। বাট আগেও যেমন ওয়েবসাইটের গুরুত্ব ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যত যত প্ল্যাটফর্ম দেখেন, প্রত্যেকটার সেন্টার পয়েন্ট হচ্ছে ওয়েব। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটা যদি ওয়েব না থাকে, তাহলে আপনার ট্রাস্টই বিল্ড হবে না। সো এইটার জন্য ভবিষ্যতে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক বেশি বাড়বে। হয়তো ওয়েবসাইট বানাবেন আপনি এআই দিয়ে, প্রম্পট দিয়ে, ভাইব কোডিং দিয়ে বা নো কোড দিয়ে, বাট ওয়েবসাইট কিন্তু লাগবেই। হয়তো আমাদের তৈরি করার পদ্ধতিটা পরিবর্তন হবে, বাট ওয়েবসাইট কিন্তু প্রয়োজন হবে, এটা সবারই মানতে হবে। আমরা নো কোড দিয়ে করি বা ভাইব কোডিং দিয়ে করি, ওয়েবসাইট দরকার হবে। সো এই ফিল্ডটাতে আপনি এআই দিয়ে ডেভেলপ করেন, ভাইব কোডিং দিয়ে করেন, বা যেটাই করেন না কেন, আপকামিং সময়ের জন্য ওয়েব বা অ্যাপ ডেভেলপমেন্টের যে চাহিদাটা, এটাও বাড়তে থাকবে। কারণ বর্তমানে ডিজিটাল ব্যবসা কেন্দ্রিক যাই কিছু করেন না কেন, সেন্টার পয়েন্টে ওয়েব, অ্যাপ, এই দুইটা বিষয় অবশ্যই রাখতে হয়। তা না হলে এটা ট্রাস্ট বিল্ড হয় না, এবং প্রত্যেকটা বিষয়কে সেন্ট্রালাইজ করে সুন্দর মতো উপস্থাপন করা যায় না, এবং সেটাকে অনেক বড় স্কেল করা যায় না। তাই আপনি যদি সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের নলেজটাও নিয়ে রাখতে পারেন, কারণ এটার ভবিষ্যৎটাও অনেক বেশি থাকবে। হয়তো আমাদের স্ট্র্যাটেজিটা পরিবর্তন হবে বানানোর, বাট স্কিলটার ডিমান্ড কিন্তু থেকে যায়। এবং সর্বশেষ বা নাম্বার 1-এ আমরা যে স্কিলটা রেখেছি, এটা হচ্ছে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট। এটা সবার শেষে বলার একমাত্র কারণ হচ্ছে, এটা বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি টেকনোলজি, এবং এই মুহূর্তে আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অটোমেশন, এজেন্ট ডেভেলপমেন্ট কতটা হাইপে আছে, এবং কতটা ট্রেন্ড ক্রিয়েট করতেছে, এবং কত কত জবের অপরচুনিটি ক্রিয়েট করতেছে। আমরা আশেপাশে যাই দেখি না কেন, চ্যাটজিপিটি, মিডজার্নি, লাভেবল, বোল্ট, মানুষ, প্রত্যেকটাই কিন্তু এক একটা এআই এজেন্ট। ইভেন ওপেন ক্লাউ, প্রত্যেকটাই হচ্ছে এক একটা এআই এজেন্ট। হয়তো এলএলএম মডেল বিল্ড করে বানানো, অথবা কোনো একটা এলএলএম মডেল ব্যবহার করে তৈরি করা, যেটাই হোক না কেন, প্রত্যেকটার ভেতরে আপনি কিন্তু এআই এজেন্ট পাবেন, যেটা আপনার কাজকে সহজ করে দেবে। সো 2026-এ এসে, এবং আমি যদি পরবর্তী সময়ের কথা চিন্তা করি, তাহলে নাম্বার 1-এই এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট, এই স্কিলটা থাকবে। তা আপনার যদি সময় থাকে, তাহলে এজেন্টিক এআই অটোমেশন বা এজিআই, এই রিলেটেড যে টপিকগুলো আছে, এই বিষয়গুলো শিখতে পারেন, যেটা এখন থেকেই ডিমান্ড তৈরি হয়েছে, পাশাপাশি ভবিষ্যতে অনেক বেশি ডিমান্ড তৈরি হবে। আপনি চাইলে এআই
অটোমেশন এজেন্ট ডেভেলপমেন্ট নো কোড টুলসের মাধ্যমে শিখতে পারবেন। কোনো কোডিং লাগবে না, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এআই এজেন্ট এবং অটোমেশন বিল্ড করতে পারবেন। ইভেন আমি নিজে কিন্তু একজন এআই অটোমেশন এক্সপার্ট। গত কয়েক বছর ধরে আমি স্কিলটা নিয়ে কাজ করতেছি সফলতার সাথে। ইভেন আমাদের কিন্তু একটা 2 মাসের প্রোগ্রামও আছে এআই অটোমেশনের উপরে। এই প্রোগ্রামটাতে আমরা 2 মাসের জার্নিতে এআই অটোমেশনের বেসিক থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত এবং ফ্রিল্যান্সিং, প্যাসিভ ইনকাম শুরু করা পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছুর গাইডেন্স থাকতেছে। এটা আমাদের কোনো কোর্স না, এটা আমাদের 60 ডেজের একটা চ্যালেঞ্জ, যেখানে প্রত্যেক দিন একটি করে মডিউল আনলক করা হবে, কুইজ থাকবে, প্রতিদিন অ্যাসাইনমেন্ট থাকবে, ডেইলি নির্দিষ্ট মডিউলের ওপর টাস্ক থাকবে এবং এই বিষয়গুলো শিখে পরবর্তীতে যাওয়ার জন্য যে পুশ করার প্রয়োজন হয়, সাপোর্টের প্রয়োজন হয়, মেন্টরশিপের প্রয়োজন হয়, গাইডেন্সের প্রয়োজন হয়, প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাকে হেল্প করব যেন এই পুরো কোর্সটা আপনি সফলতার সাথে শেষ করতে পারেন এবং শেষ করে ইনকাম শুরু করতে পারেন। আমাদের কোর্সে মেজর পরিবর্তন আসতেছে ব্যাচ 6 থেকে। আমাদের ইতিমধ্যে 5টা ব্যাচ কমপ্লিট। স্টুডেন্টদের সকল ফিডব্যাক থেকে আমরা আমাদের এই কোর্সটাকে রিডিজাইন করেছি, যেখানে আমরা সম্পূর্ণ কন্টেন্ট নতুন করে রেকর্ড করতেছি। পাশাপাশি পুরো কোর্স কারিকুলামে নতুন অনেক টপিক যুক্ত করেছি। নতুন করে N8N রেকর্ড করা হচ্ছে, গো হাই লেভেলকে যুক্ত করা হয়েছে, এটার পাশাপাশি ওপেন ক্লাউড যুক্ত করা হয়েছে, লাভেবল বোল্ড যুক্ত করা হয়েছে ভাইব কোডিংয়ের মাধ্যমে সাস প্রোডাক্ট বিল্ড করার জন্য। এছাড়াও N8N GPR এর আদার যে আপডেটেড ভার্সনগুলো আছে সেই সকল বিষয়ে কিন্তু যুক্ত করা হয়েছে। অর্থাৎ আগের ব্যাচগুলোতে যা যা ছিল সেই প্রত্যেকটা বিষয়ের সাথে নতুন আরও অসংখ্য টপিক যুক্ত করা হয়েছে, যা আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে। তা আপনি যদি মাত্র 2 মাসের মধ্যে নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে চান, তাহলে আমাদের এই 60 দিনের এই চ্যালেঞ্জটিতে অংশগ্রহণ করতে পারেন, যেখানে পিছিয়ে পড়ার কোনো সুযোগই নাই। প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট, উইকলি একটি করে লাইভ ক্লাস, সপ্তাহে 5 দিন করে রেকর্ডেড মডিউল এবং প্রত্যেকটা মডিউলে থাকতেছে কুইজ এবং অ্যাসাইনমেন্ট, যেন আপনার পিছিয়ে পড়ার সুযোগ না থাকে এবং প্রত্যেকটা মডিউল শিখে নির্দিষ্ট প্রজেক্ট করে যেন আপনার স্কিলটাকে ভ্যালিডেট করতে পারেন এবং ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট তৈরি করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম নিজের স্কিলকে যেন স্ট্রং করতে পারেন। এই লেভেলের প্রস্তুতি করার জন্য আমাদের এই কোর্স কারিকুলামটা কিন্তু রিডিজাইন করেছি। তা আপনি যদি এই জার্নিতে জয়েন করতে চান, তাহলে আগামী 20শে মার্চ থেকে আমাদের এনরোলমেন্ট শুরু হচ্ছে ব্যাচ 6-এ। এই ব্যাচটাতে জয়েন করতে পারেন। এনরোলমেন্ট শেষ হবে এপ্রিলের 10 তারিখ। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। প্রি এনরোল করতে নিচে একটা ফর্ম দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটা পূরণ করে রাখতে পারেন। আপনি যদি এই 5টি স্কিলের একটিও শিখতে চান, শিখে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান, তাহলে আপনার জন্য শুভকামনা থাকবে। অবশ্যই চেষ্টা করবেন কিছু একটা স্কিল শেখার। এআই অটোমেশনে যে শিখতে হবে আমি বলতেছি তাই এটা না, আমি কিন্তু আরও পূর্বে 4টি স্কিলের কথা বলেছি। আপনার যে স্কিলটা পছন্দ, যেটা ভালো লাগে সেটাই শিখুন, সময় ইনভেস্ট করুন, প্র্যাকটিস করুন ডেডিকেটেড থেকে, তাহলে সম্ভব হওয়া অসম্ভব কিছু না। এই প্রত্যেকটাই ডিমান্ডিং স্কিল। আপনার যেটার প্রতি ইন্টারেস্ট আছে এবং যেটা দিয়ে এই মুহূর্তে ইনকাম করা সম্ভব, ট্রেন্ডি টপিক, সেটাই শেখার চেষ্টা করুন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।